হ্যালো স্টুডেন্টস, সো আজকে আমাদের ওরিয়েন্টেশন সেশন হিলার্স ফিজিক্সের জন্য, তার মানে যারা নিট দিতে যাচ্ছ, যারা ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছ, তাদের সঙ্গে আজকে আমার কথাবার্তা, তাই তো? সো অলরেডি যারা ডাক্তার হতে চাও তাদেরকে নিয়ে আমি অনেক কথা বলে ফেলেছি আমার কেমিস্ট্রি ওরিয়েন্টেশনে, রাইট? হিলার্সের কেমিস্ট্রি ওরিয়েন্টেশনে আমি অনেক বলে ফেলেছি। সো আমার মনে হয় দ্যাট ইজ এনাফ মোটিভেশন ফর গোয়িং অন ফর 2 years। সো ফিজিক্সে ওই মোটিভেশনটা নিয়ে ডেফিনেটলি কোনো আলোচনা করব না, কিন্তু নিটের যারা স্টুডেন্ট আছো তাদের আমি একটা জিনিস বলে দিই, সেটা হলো তোমাকে আগে নিটের টোটাল কত মার্কস আসে, টোটাল আমি পুরোটা ডিসকাস করব এখানে। সো দেখো, আমরা সবাই জানি, না জানলেও আমি বলে দিচ্ছি যে নিট পরীক্ষাতে তোমরা নিট দেবে 2027-এ। সো 2027-এ আমি এক্সপেক্ট করছি 30 লাখ স্টুডেন্টস নিট দেবে। কেন? নিটে আনলিমিটেড ড্রপ অ্যালাউড। সো সেই জন্য প্রচুর ছেলেমেয়েরা বছর পর বছর নিট একটা করে অ্যাটেম্প নেয়, ঠিক আছে? এরকম অনেকে আছে, এটা আমি তোমাদের প্র্যাকটিক্যাল বলছি, ট্রুথ বলছি। আজকে যদি বারাসাত মেডিকেল কলেজে তুমি চলে যাও, তাহলে এমন কিছু স্টুডেন্ট পাবে যারা এমএসসি করা হয়ে গেছে, মানে এমএসসি হয়ে গেছে, ধরো এমএসসি ফিজিক্স করে নিয়েছে, কি এমএসসি কেমিস্ট্রি করে নিয়েছে, হতে পারে এমএসসি জুলজি করে নিয়েছে, তারপরে গিয়ে তারা ডাক্তারি পড়া শুরু করছে, এবং এটা একদম ফ্যাক্ট বলছি, ঠিক আছে? বাট আমাদের কিন্তু এরকম করলে চলবে না, আমাদের 2 বছরেই জিনিসটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবং সেটা সিস্টেমেটিক্যালি করলে পাওয়া সম্ভব, ভালো করে পড়াশুনো করলে পাওয়া সম্ভব, ডিসিপ্লিনড ওয়েতে কাজ করলে পারা সম্ভব, এবং সেটা আমরা করব, ঠিক আছে? শুধুমাত্র এইটুকু কাজ করতে হবে, ডিসিপ্লিনড ওয়েতে 2 বছর। মনে রেখো, একজন মানুষ হতে পারে 10 বছর ধরে একটা জিনিস কাজ করছে করে কমপ্লিট করলো, তার মানে কিন্তু এই নয় 10 বছর ধরে সে সেই প্রিপারেশানটা নিয়েছে। হতে পারে সে তার প্রথম 8 বছর হয়তো ঠিকভাবে পড়াশুনো করেনি, লাস্ট 2 বছর সে খুব ভালোভাবে করেছে এবং তাই জন্য সে ক্লিয়ার করেছে। আমার প্রশ্ন, সেই 2 বছরটা ফার্স্ট 2 বছর কেন নয়? বুঝতে পেরেছো? তো আমাদের সেটা ফার্স্ট 2 বছরে করতে হবে, ঠিক? সো নিট 2027-এ এখনও পর্যন্ত যা আমাদের কাছে নলেজ আছে, সেখানে আমাদের বায়োলজিতে থাকবে কত? 360 মার্কস, ঠিক আছে? ফিজিক্সের মধ্যে আমি একটু বায়োলজি আলোচনাও করে দিচ্ছি, চিন্তা নেই, বায়োলজি আমি তোমাদের পড়াবো না, আমি খুব একটা কিছু জানিও না, কিন্তু 360 থাকবে, এটা তো জানি। এই 360-র জন্য 90 কোশ্চেন্স থাকবে। এই 360-র মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 350 মার্কস, 350 তো হয় না, 352 হবে অথবা 348 হবে, ঠিক আছে? কিন্তু ডাইরেক্ট এনসিইআরটি থেকে আসবে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড আমরা সেই অনুযায়ী বলছি, এনসিইআরটি থেকেই আসে। সো তোমাকে কিন্তু এই যে 350, এটা বায়োলজিতে পেতেই হবে। তো যেহেতু বায়োলজিতে 350 মার্কস এনসিইআরটি থেকে আসে, সেহেতু সুবিধাটা কি হয়? সুবিধা আবার অসুবিধা, আমি বলবো অসুবিধাটা কি? সবাই কিন্তু বায়োলজিতে যারা নিট ক্লিয়ার করে, খোঁজ নিয়ে দেখবে, সবাই কিন্তু 300+, 330+ মার্কস পাচ্ছে। এবং যারা তোমার তোমার ড্রপ নিয়ে দিচ্ছে, তারা তো আরও পাচ্ছে, ঠিক আছে? এবং যারা ক্লিয়ার করতে পারছে না, সেটা কিন্তু জেনারেলি বায়োলজির জন্য কমই হয়, ঠিক আছে? যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট বাট ক্লিয়ার করতে পারছে না, বায়োলজির জন্য কম হয়, কারণ বায়োলজিতে কিন্তু ওরা নাম্বারটা তুলে নেয়। তাহলে সবাই মোরাললেস, যারা ক্লিয়ার করবে অথবা যারা একটুর জন্য ক্লিয়ার করতে পারবে না, সবার বায়োলজির নাম্বার কিন্তু হাই থাকবে, ঠিক আছে? এটা ফ্যাক্ট, এটা মেনে নাও। অর্থাৎ তার মানে কি স্যার আমরা বায়োলজি পড়বো না? বায়োলজি তো তোমাকে পড়তেই হবে, ওটা তোমার মানে কিছু করার নেই, ঠিক আছে? ইট ইজ এ মাস্ট। এটা তো প্রথমে তোমাকে ওই কেকের বেসটা বানাচ্ছ, এরপরে টপিং দেবে, ক্রিম দেবে, অনেক কিছু দিতে হবে, ঠিক আছে? সো এটা হলো বায়োলজির বেসিক আইডিয়া, তোমাদের আমি বলে দিলাম। নেক্সট হচ্ছে কেমিস্ট্রি। সো কেমিস্ট্রি এবং ফিজিক্স দুটোতেই 180 মার্কস করে থাকবে, ঠিক আছে? কেমিস্ট্রি, ফিজিক্স।
180 মার্কস করে থাকবে। কেমিস্ট্রিতে ইনঅর্গানিকের একটা পোর্শন আছে, মানে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, অলরেডি এগুলো ডিসকাস করেছি কেমিস্ট্রি সেশনে। আমি কেমিস্ট্রি সেশনটা আগে ছেড়েছি এই জন্য তোমাদের। সো সেই জায়গাটা যদি দেখো অর্গানিক কিছুটা হলেও, ঠিক আছে, ওটা কিন্তু এনসিইআরটি বেসড কোশ্চেন আসবে, ঠিক আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি ইজ কনসেপচুয়াল। ফিজিক্যাল কেমিস্ট্রি কি? কনসেপচুয়াল। এবং ওই কনসেপচুয়াল পার্টটা কিন্তু ভালো করে রগড়িয়ে আমরা তোমাদের করাবো, ঠিক আছে। এবং যেখান থেকে কোশ্চেন আসতে পারে সব ধরনের কোশ্চেন কিন্তু আমরা ক্লাসে করাবো, হোমওয়ার্কে করাবো, পরীক্ষাতে দেব, ঠিক আছে। সব কিছুতেই আমরা এটা কাভার করব, ঠিক আছে। নাও কামিং টু ফিজিক্স। কেমিস্ট্রিতে অ্যাপ্রক্সিমেটলি 36 to 38% হচ্ছে হলো কনসেপচুয়াল, মানে যেটা তোমাকে শুধু এনসিইআরটি পড়লে বেসিক্যালি হবে না। ফিজিক্যাল কেমিস্ট্রির কেসে তোমাকে কিন্তু মডিউলও করতে হবে এবং প্রচুর অঙ্ক করতে হবে, শুধুমাত্র পড়লে হবে না, আমি সেটা বলছি। অর্গানিক ইনঅর্গানিকের রিভিশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যেটা ফ্যাক্ট সেটা বলছি। কনসেপ্টস আর অলসো ইম্পর্ট্যান্ট, বাট রিভিশন ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট, কারণ বেশ কিছু জিনিস দেখো মাথায় রাখতে হয়, ঠিক আছে। আমি তো যেটা বেসিক ফ্যাক্ট সেটা থেকে তো বেরিয়ে তোমাকে বলতে পারবো না, ঠিক আছে। বেশ কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হয়। বিশেষত আমাকে মাথায় রাখতে হবে যে আমি এই পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য পড়াশুনো করছি, আমি একটা কম্পিটিশান ক্লিয়ার করবো বলে পড়াশুনো করছি, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু অনেকটা স্ট্র্যাটেজি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে স্ট্র্যাটেজিটা ইম্পর্ট্যান্ট। তো স্ট্র্যাটেজিটাকে আমাকে মাথায় ঠিকভাবে নিয়ে চলতে হবে। নাও কামিং টু ফিজিক্স, 100% কনসেপচুয়াল, মানে 100% প্র্যাকটিস। ফিজিক্সে আমি সবসময় বলবো, আমার নিট যখন আমরা নিটের ফিজিক্স যখন আমি তোমাদের করাবো, ঠিক আছে, তো তখন আমি যেটা তোমাদের ক্লিয়ার কাট বলে দিতে চাইছি, এখানে কিন্তু 5% থিওরি। সত্যি কথা বলতে তোমার যদি ক্লিয়ার করতে হয় নিট, তাহলে থিওরি ইজ 5%, 95% কিন্তু প্র্যাকটিস। মানে পড়াটা 5%, 95% হলো কন্টিনিউয়াস বেসিসে প্রবলেম সলভ করে যাওয়া, এইটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর বেশিরভাগ বাচ্চারা যারা নিট দেয় তাদের কেসে আমরা যেটা দেখেছি, ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ফিজিক্সে একটা বিশাল প্রবলেম থাকে, ঠিক আছে। তো এটা ওয়েল নোন ফ্যাক্ট, আমি বলছি বলে নয়, তুমি যে কোনো জায়গাতেই যাও না কেন একই কথাই বলবে, আলাদা খুব একটা কিছু বলবে না। সো আমরা ডেফিনেটলি এই প্রবলেমটাতে পড়তে চাই না, না আমি না তোমরা, রাইট। তো তোমরা এবং আমি সবাই একসাথে ফিজিক্সটা এমনভাবে করব যাতে ফিজিক্স ডাজন্ট বিকাম কী বলবো, এ নেল অন আওয়ার হেড, ঠিক আছে। ফিজিক্স যেন আমাকে স্মুথলি বার করে দেয়, কারণ ফিজিক্স আমার ঠিক না থাকলে আমার কিন্তু আলটিমেটলি যে গোলটা সেটা অ্যাচিভ হবে না, ঠিক আছে। তো যাদের গোল অ্যাচিভ হয় না তারা কোনো না কোনো একটা জায়গায় ফল্টার করে, হতে পারে ফিজিক্যাল কেমিস্ট্রিতে ফল্টার করে, হতে পারে ফিজিক্সে ফল্টার করে, আর এইগুলোতে ফল্টার করার জন্য গোলটা অ্যাচিভ হয় না। সো আমার গোল অ্যাচিভ করতে আমার এখন থেকেই টার্গেট নিতে হবে যেটা, সেটা হলো 650+। হ্যাঁ একদম, কারণ কি কোথায় কাট অফ যাবে আমরা জানি না। আই উইল হ্যাভ এ টার্গেট অফ 650+ আউট অফ 720। এই 650+ যদি পেতে হয়, আমি তোমাকে ক্যালকুলেশনটা বোঝাচ্ছি। তাহলে ধরো তুমি বায়োলজিতে 350 পেয়ে গেলে পুরো, ওটা তোমাকে পেতেই হবে। তো বায়োলজিতে আমি যদি 350 পাই, যদি এটা ডিফিকাল্ট পাওয়া, বাট আমি তবু ধরছি তুমি বায়োলজিতে খুব ভালো, যেটা তোমাকে হতেই হবে, 350 তুমি পেলে। তারপরেও তোমাকে 300 তুলতে হবে। তার মানে কেমিস্ট্রিতে আই উইল টেক 160 আর ফিজিক্সে 140। বিলিভ করো এটা তোলা কিন্তু খুব একটা ইজি কাজ নয়, এটা কিন্তু টাফ কাজ। কেন টাফ কাজ? 2 বছরের রামায়ণ মহাভারত মাথায় করে নিয়ে যেতে যখন হয়, তখন কিন্তু ব্যাপারটা অতটা সোজা নয়। বাট আমি জানি ইউ গাইজ আর হিলার্স, এবং তোমাদের যে মোটিভেশানটা রয়েছে কিসের, ওই যে তোমার কাছে সেই পাওয়ারটা থাকতে হবে, যে পাওয়ারটা দিয়ে সবথেকে গরিব জায়গার সবথেকে মুমূর্ষ রোগীর সেবা করার যে পাওয়ারটা, সেটা যদি পেতে হয় তাহলে এইটুকু স্যাক্রিফাইস তো তোমাকে করতেই হবে, এইটুকু তো তোমাকে পেতেই হবে। এইটুকু তুমি যদি এই খাটনিটা না খাটো তাহলে কি করে হবে, ঠিক? তো আশা করি বুঝতে পেরেছো নিচে তোমাকে কিভাবে এগোতে হবে। সো দেখবে আমরা এই ওরিয়েন্টেশন সেশানে শুধুমাত্র যে সাবজেক্ট সম্বন্ধে তোমাদের পরিচিত করছি সেটা কিন্তু নয়, তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ তার ভেরিয়াস ছোটো ছোটো স্ট্র্যাটেজি কিন্তু আমরা বিভিন্ন সময় ডিসকাস করে দিচ্ছি এবং দেবো, আগামী সময়তেও দেবো। হতে পারে কোনো সময় সেটা ফিজিক্স ক্লাসে, হতে পারে বায়ো ক্লাসে, হতে পারে কেমিস্ট্রি ক্লাসে। উই ডোন্ট নো হোয়েন উই আর গোয়িং টু পুশ হুইচ ইনজেকশন ইনসাইড ইউ।
ঠিক আছে, বাট যে ইঞ্জেকশনটা দেবো তাতে কিন্তু কোনো বিষ থাকবে না, বরঞ্চ তোমরা যে ইঞ্জেকশন দিয়ে মানুষের ভালো করবে, যেগুলোকে আমরা লাইফ সেভার মেডিসিন বলি, আশা করি সেটাই হয়তো আমরা দিতে পারবো তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট এগোই। এবার আসছি আমরা ফিজিক্সে। তো ফিজিক্সের কী কী পার্ট আছে আগে বোঝে নাও। ফিজিক্সে আমি প্রথমে এবছরের জন্য ওরিয়েন্টেশনে আমি 11টাই তোমাদের আলোচনা করব। ঠিক আছে, সো 11টা যদি আলোচনা করি তাহলে দেখো আমি বলবো ফার্স্ট একটা বেসিক ফিজিক্স হবে। বেসিক ফিজিক্সটা কী কী হবে আমি বলে দেবো। বেসিক ফিজিক্স, ঠিক আছে, বেসিক ফিজিক্স। নাম্বার 2 মেকানিক্স। নাম্বার 3 এটা মেকানিক্সের মধ্যেও ফেলা যায়, তবু আমি আলাদা ফেলছি, মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস। ঠিক আছে, নাম্বার 4 ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, নাম্বার 5 ফ্লুইড মেকানিক্সের পরে আসছে আমাদের তোমার হিট অ্যান্ড ক্যালোরিমেট্রি। তারপরে কেটিজি অ্যান্ড থার্মোডাইনামিক্স। নাম্বার 7-এ আসছে এসএইচএম অ্যান্ড ওয়েভস। সো বেসিক্যালি 7টা পার্টে আমি জিনিসগুলোকে ভেঙে দিয়েছি, সো হুইচ ইজ ভেরি ইজি। ঠিক আছে, 7টা পার্টে ভেঙে দেওয়াটা খুব ইজি, করাটা কিন্তু খুব একটা ইজি নয়। বেসিক ফিজিক্সের মধ্যে আমরা যেটাতে সব থেকে বেশি স্ট্রেস দেব সেটা হলো বেসিক ম্যাথামেটিক্স রিকোয়ার্ড ফর ফিজিক্স, অথবা এটাকে আমরা ফাউন্ডেশন ম্যাথামেটিক্সও বলে থাকি। ফাউন্ডেশন টুলস, ঠিক আছে। এছাড়া ইউনিটস, ডাইমেনশনস অ্যান্ড মেজারমেন্ট এটা আসবে। এরর অ্যানালাইসিস, সিগনিফিক্যান্ট ফিগার্স, এই জিনিসগুলো এর মধ্যে আসবে। তো এটা আমি বেসিক ফিজিক্স বলেছি এটাকে। ঠিক আছে, মেকানিক্স বলতে আমি কি বোঝাচ্ছি এখানে, মোশন। মোশন আমরা এখানে 2 প্রকারের করব, 1D 2D। এই 2Dর মধ্যে তুমি প্রজেক্টাইল মোশন করবে, এছাড়াও ভেক্টরস আসবে, ফাউন্ডেশন টুলসের আন্ডারেই ভেক্টর পড়ে। ঠিক আছে, সো আগে এই জিনিসগুলো নোট ডাউন করে নাও, লিখে নিয়েছো? আচ্ছা, এটা ছাড়া অনেকেই এই চ্যাপ্টারগুলোর নাম শুনেছো, ওয়ার্ক পাওয়ার এনার্জি, অথবা ওয়ার্ক এনার্জি পাওয়ার, হয়তো এইভাবে লেখা ছিল বইতে ক্লাস 10-এ, তাই তো, 9-এ। আচ্ছা, নেক্সট কি, ওয়ার্ক পাওয়ার এনার্জি ছাড়া তোমার এরপরে আছে তোমার এখানে মাঝখানে একটা আমি মিস করে গেছি, সরি, নিউটনস লজ অফ মোশন, এনএলএম, এটা মিস করে গেছি। ঠিক আছে, এখানে কিন্তু এনএলএম যেটা তোমরা পড়েছো ছোটোবেলা, সেটার মধ্যে কিন্তু আবার এখানে ফ্রিকশনটাও ইনক্লুডেড আছে। আচ্ছা, ওয়ার্ক পাওয়ার এনার্জির পরে আমাদের আছে সার্কুলার মোশন, সার্কুলার মোশন। ঠিক, এটা ছাড়া আর কি আছে, এটা ছাড়া রোটেশনাল ডায়নামিক্স আছে। ঠিক আছে, রোটেশন আছে, অ্যাকচুয়ালি বড়, তাই এত এইটুকু জায়গার মধ্যে লেখাটা ডিফিকাল্ট, আমি এদিকটায় লিখছি। রোটেশন আছে, গ্র্যাভিটেশন আছে। ঠিক আছে, ব্যাস, দ্যাটস ইট। মেকানিক্সের মধ্যে যতটা ছোটো করে লিখলাম অতটা ছোটো একেবারেই নয়, প্রচুর কোশ্চেন, এবং মেকানিক্সে তোমাদের প্রচুর অঙ্ক করতে হবে। সো অঙ্কের উপর যদি কোনো রকম ভীতি থাকে তাহলে সেই ভীতিটাকে সবার আগে আমরা দূর করে ফেলব, এবং সেটা দূর করা একভাবেই সম্ভব, দ্যাট ইজ কন্টিনিউয়াস প্র্যাকটিস। প্রচুর পরিমাণ অঙ্ক, আমি ক্লাসেও আমরা প্রচুর অঙ্ক করাবো, এবং ডেফিনেটলি তোমাকে বাড়িতেও যে হোমওয়ার্ক দেবো সেটা যদি তুমি কন্টিনিউয়াস বেসিসে করো, তাহলে কিন্তু তোমার অঙ্কের উপর যে ভীতিটা যদি কিছু থাকে কারো, তাহলে সেটা চলে যাবে। তোমাকে করতে হবে, একটু করো, আমাদের সাথে সাথে করবে, আমরাও করব, তোমরাও করবে, তাহলে দেখবে তোমাদেরও একা একা মনে হবে না। ঠিক আছে, যে তোমরা একা লড়ছো তা না, আমাদেরও লড়াই, তোমাদেরও লড়াই, একসাথে আমরা লড়বো, ডেফিনেটলি আমরা পারবো।
মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস বেসিক্যালি একটাই চ্যাপ্টার। ফ্লুইড মেকানিক্সের মধ্যে অনেকগুলো জিনিস আছে, ফ্লুইড স্ট্যাটিক্স, ফ্লুইড ডায়নামিক্স। ফ্লুইড স্ট্যাটিক্স তোমরা আগে পড়েছো, প্রেশার, আপথ্রাস্ট, এগুলো স্ট্যাটিক্স। ডায়নামিক্সের মধ্যে তোমরা বার্নৌলিস থিওরেম অনেক কিছু পড়বে, সো ওটার মধ্যে থাকবে এগুলো। ডিটেলসে ডিসকাশন এখন করছি না, যখন পড়বে তখন ডেফিনেটলি বুঝতে পারবে। আগে বলে দিই, বেসিক ফিজিক্স ইজি, যথেষ্ট ইজি, ঠিক আছে। মেকানিক্স কারো খুব ইজি লাগে, কারো টাফ লাগে, সো মেকানিক্সে আমি একটুখানি স্টার মার্ক দিয়ে রাখলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট। ফিজিক্সের এই ব্যারিয়ারটা পেরিয়ে গেলে, যেটা দেখেছি স্টুডেন্ট পার্সপেক্টিভে, এই ব্যারিয়ারটা যদি তুমি পেরিয়ে যেতে পারো, তারপরে ফিজিক্স উইল বিকাম ভেরি ইজি, ঠিক আছে। সো এই ব্যারিয়ারটা যারা ঠিকঠাক পেরোয় তাদের জন্য এটা ইজি, এটা এমনিও খুবই ইজি। ফ্লুইড মেকানিক্সও ইজি আমি বলবো, খুব একটা কোনো টাফ লাগে না এটা কোনো স্টুডেন্টের। হিট অ্যান্ড ক্যালোরিমেট্রি খুবই ইজি, খুবই ইজি। কেটিজি থার্মোডাইনামিক্স কম্পারেটিভলি মেকানিক্সের রেসপেক্টে ইজি, বাট থার্মোটা কিন্তু আমি কেমিস্ট্রিতেও তোমাদের বলেছি, থার্মোটাকে কিন্তু ডেফিনেটলি অতটা ইজি হিসেবে নেবে না। থার্মো ইজ এ বলবো খানিকটা মাঝে মাঝে একটুখানি আমাদের একটু প্রবলেমে ফেলে দেয় বেশ কিছু অঙ্ক থার্মোডাইনামিক্সে, বাট প্রপারলি যদি তুমি করো তাহলে থার্মোডাইনামিক্স তোমার মানে তোমার যেটা রিকোয়ারমেন্ট আমি সেটা বলছি, তাহলে থার্মোডাইনামিক্স তোমার কোনো প্রবলেম করবে না। তুমি তোমার 11-12 যে রিকোয়ারমেন্টটা সেটা যদি ঠিক করে করো তাহলেই হবে। তোমার তো টোটাল থার্মোডাইনামিক্স পড়ার দরকার নেই, তোমার শুধু তোমার 11-12 যেটুকু রিকোয়ার্ড, তুমি যে কম্পিটিশনটা দেবে, তুমি যে পরীক্ষাগুলো দেবে, সেটার জন্য যেটুকু নলেজ দরকার সেটুকু কিন্তু তুমি ঠিকঠাক করে মোটামুটি উতরে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। বাট হ্যাঁ, থার্মোডাইনামিক্স অ্যাজ এ সাবজেক্ট ইজ এ ভেরি বিগ সাবজেক্ট এবং ইট ইজ ভেরি কমপ্লিকেটেড, বাট হাউএভার দেয়ার আর সার্টেন থিংস উইচ আর কমপ্লিকেটেড। তার মানে এই নয় যে ক্লাস 11-12 আমি সব কিছু পড়ে ফেলবো, না, সেটা দরকার নেই। আমার এখানকার থার্মোডাইনামিক্স কিন্তু ইজি থার্মোডাইনামিক্স, ঠিক আছে। এসএইচ এন্ড ওয়েভস মোটামুটি এত কিছু করার পরে এটা ইজি লাগে, এটা আর কঠিন লাগে না। কঠিন তোমাদের একটুখানি এই জায়গাটা লাগবে, আমি আগে থেকে বলে দিলাম, ঠিক আছে। বাট দেখো, আমি যদি বলি যে সব সোজা লাগবে তাহলে তো আমি মিথ্যা কথা বলছি না। সো আমি তোমার মিথ্যা কথা বলে আমার কী লাভ, যে তোমার সব সোজা লাগবে তারপরে তুমি দেখছো কঠিন কঠিন কঠিন। না ভাই, সব সোজা লাগবে না, 11-12 সব সোজা নয়, 11-12 একটু কঠিন তো আছেই। বাট আমি দেখেছি যারা ডিসিপ্লিনড ওয়েতে কন্টিনিউয়াস বেসিসে কাজ করে, তাদের কিন্তু 11-12 খুব একটা অসুবিধা হয় না, ঠিক আছে। তারা কিন্তু 11-12 ভালোভাবেই করে, ঠিক আছে। সো কেউ যদি তোমাদের বলে না ভাই বহুত চাপ, পারবি না, দেখিস আমরাও তো ভেবেছিলাম তারপরে পারিনি, অবশ্যই ডেফিনেটলি সবাই করে। কজন যদি এরকম বলতো যে না আমরাও করেছিলাম ডিসিপ্লিনড ওয়েতে তারপরেও আই এম নট স্যাটিসফাইড, তাহলে আমার মনে হয় সে মিথ্যা কথা বলছে। এরকম লোক তুমি পাবে না, ঠিক আছে। যারা ডিসিপ্লিনড ওয়েতে করে, অনেকে এরকম আমি স্টুডেন্ট দেখাতে পারবো, সে হয়তো যে টার্গেটটা ফিক্স করেছিল সেই টার্গেটটা পায়নি, বাট তার কাছাকাছি কিছু একটা পেয়েছে। তার মানে কি, সে চেষ্টা করেছে, সে হয়তো তার যেটা ডিজায়ার টার্গেট ছিল সেটা অ্যাচিভ করতে পারেনি, একটু তলায় কিছু পেয়েছে, বাট পেয়ে গেছে, কিন্তু কিছু না কিছু একটা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। এটা মাথায় রেখে পড়াশুনো করবে, ঠিক আছে। কেউ যদি এরকম বলে না আমি অনেক কিছু ভেবেছিলাম, আমার দেখ বুড়ো একদম, তোরা ভাবছিস ইজি, এখন তো ক্লাস 10-এ বাচ্চা যত সিরিয়াস থাকে, অনেক বাচ্চা আছে ক্লাস 11-12 অতটা সিরিয়াসনেসই থাকে না। তুই যদি তোর ক্লাস 10-এর সিরিয়াসনেসটাও রেখে দিস তাহলেও অনেকটা হয়ে যায়, কিন্তু সেটা থাকে না। তো তোদের দাদা দিদিরা কেউ যদি বলে যে ক্লাস 11-12 ভাই আমরা দেখেছি আর পারা যায় না, ওরা অতটা সিরিয়াস ছিল না। ক্লাস 10-এর রেজাল্ট বেরিয়েছে, এই মল ওই মলে গেছে, সিনেমা দেখেছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে, সময় নষ্ট করেছে। বড় হয়ে গেছে এখন, বাচ্চা তো একটু ঘুরতে যাবেই, বা আমার টাকা পয়সাও দিয়ে দিয়েছে। এবার এইগুলো করাতে কি হয়েছে, এগুলো করাতে ওর আস্তে আস্তে করে সময় নষ্ট হয়েছে, আস্তে আস্তে করে ডিস্ট্র্যাকশান এসছে, ঠিক আছে। বয়স বাড়ছে, আরও অনেক রকমের ডিস্ট্র্যাকশান আসে, আমি সেগুলোতে যেতে চাই না, ঠিক আছে। বাট এটা কিন্তু ডিসিপ্লিনের বয়স। 11-12 তুমি যতটা ডিসিপ্লিন হতে পড়বে, তুমি তার ফলটাও ততটা মিষ্টি পাবে, ঠিক আছে। ওকে, সো এটা হলো আমাদের টোটাল সিলেবাস। এবার কারা কারা তোমাদের ক্লাস নেবে, সো দেখো ফ্যাকাল্টিজ আমাদের ফাইটার্স, হিলার্স এবং ওয়ারিয়ার্স ব্যাচের ফ্যাকাল্টি কিন্তু আমাদের সেম, ঠিক আছে। আমাদের 3টে ব্যাচই কম্পিটিশান লেভেলে অবধি পড়ানো হয়, এটা বলে দিলাম সবাইকে একদম ক্লিয়ারলি। 3টে ব্যাচের পড়ানোর ধরনটা আলাদা, 3টে ব্যাচের টার্গেটটা একটু ডিফারেন্ট। একটা যেইর জন্য টার্গেট করে, যেটাকে আমরা ফাইটার্স বলি, আজকে হিলার্স নিয়ে আলোচনা করছি, এটা নিটের জন্য টার্গেট করছি আমরা। আর আমাদের ধরো কিছু স্টুডেন্ট যারা ধরো এরকমও তো আছে যারা খুব একটা এখনও পর্যন্ত নিজেদের অতটা রেডি মনে করছে না, এবং তারা চায় যে সুপনিটস তাদের স্কুল লেভেলেও হেল্প করুক, এরকমও তো স্টুডেন্ট আছে,
ঠিক আছে, কারণ কি সুপনিশ যে শুরু হয়েছিল, সুপনিশ তো এইভাবে অন্যান্য কোচিং সেন্টার যাদের নাম তোমরা শুনে থেকেছো ওভাবে তো শুরু হয়নি, সুপনিশ তো একদম গোড়া থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এই যে আমি তোমাদের সামনে কথা বলছি, আমি তো ক্লাস 8 থেকে পড়াতাম একটা টাইমে। ঠিক আছে, সো আমরা গোড়া থেকে শুরু হয়েছি, তো আমাদের কিছু কিছু এক্সপার্টাইজ বিল্ড করা আছে। ধরো বোর্ডসের, স্কুলের এই এক্সপার্টাইজগুলো আমরা যখন গ্রো করেছি তখন আস্তে আস্তে ওগুলো বিল্ড হয়ে রয়েছে। তাহলে সেইটা যেটা আমাদের যে এক্সপার্টাইজটা বিল্ড হয়ে রয়েছে তার সুবিধাও তো অনেক স্টুডেন্ট নিতে চায়। তো ওয়ারিয়ার্স ব্যাচে আমরা সেই সুবিধাটা দিই, যেখানে স্কুলের মতো করে পড়িয়ে তাতেও যে যেই কিংবা নিট ক্লিয়ার করা যায় সেটা বেসিক্যালি আমরা করার চেষ্টা করি ওয়ারিয়ার্স হলো 0 to হিরো ব্যাচ। একদম তুমি যতই অসুবিধা হোক না কেন, তুমি যতই তোমার মানে কিছু পড়া হয়নি এরকম হোক, রেগুলার ক্লাস করলে ওয়ারিয়ার্সেও ভালো হবে। ঠিক আছে, হিলার্সে স্পেসিফিক্যালি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, দিস ইজ এ এক্সট্রিমলি নিট ওরিয়েন্টেড ব্যাচ। নিটের জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করিয়ে তোমাকে করানো হবে। সো ফ্যাকাল্টিটা হিলার্সের জন্য বলে দিচ্ছি, ডি রয়, আর আমি তোমাদের নেব এস মুখার্জি। ठीक है, both of us are associated with Supnit's classes from approximately 2020. So যা rank Supnit's classes দিয়েছে, both of us are basically responsible for this those ranks, যেটুকু সাকসেস আমরা পেয়েছি। বাট আমরা মনে করি আমরা এখনও কিছুই সাকসেস পাইনি, আমাদের এখনও অনেক কিছু পাওয়ার বাকি আছে, আমাদের স্টুডেন্টদের এখনও অনেক কিছু সাকসেস পাওয়ার বাকি আছে। ঠিক আছে, আর আশা করি তোমাদের থেকে আমরা আরও ভালো সাকসেস পাবো। সো ফিজিক্সকে একেবারেই ভয় নয়, অঙ্ককে একেবারেই ভয় নয়, প্র্যাকটিস করে আমরা এই জিনিসটাকে স্মুথ করে দেবো। থ্যাংক ইউ গাইস।